আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বোরহানুদ্দিন, সহকারী শিক্ষক গণিত, বরগুনা জেলা স্কুল, 41তম BCS নন ক্যাডার। এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হলো বরগুনা জেলা স্কুলের বার্ষিক পরীক্ষা 2024 শ্রেণী নবম, বিষয় গণিত এর বহু নির্বাচনী প্রশ্ন। পঞ্চম পদটা আমাদের বের করতে হবে। আমরা ধারাটা দেখেই বুঝতে পারছি এটা একটা গুণোত্তর ধারা, কারণ মান 4 করে করে কমতেছে, 4 দিয়ে ভাগ হচ্ছে আর কি। তাহলে আমাদের সাধারণ অনুপাত r সমান এখানে 5/20 সমান 1/4। তাহলে আমাদের সাধারণ অনুপাতটা পেলাম। এর মানটা এখানে এ আছে 20 প্রথম পদ, তাহলে পঞ্চম পদ a r n - 1 এই সূত্র অনুযায়ী বসালে এ হচ্ছে 20, আর এর মান 1/4 টু দি পাওয়ার n - 1 মানে 5 - 1, 20 into 1/4 টু দি পাওয়ার 4। একে লেখা যায় 16 into 16, কাটাকাটি করলে 4 × 5 = 20, 4 × 4 = 16, তাহলে আমরা পাচ্ছি 5/64। এখান থেকে আমরা পাচ্ছি 5/4 = 64। তাহলে আমাদের এখানে পঞ্চম পদ 5/64। 2 নম্বর প্রশ্নটা এটা ক্রিটিক্যাল অঙ্ক, কিন্তু অঙ্কটা খুব সহজ। এই অনুক্রমের 2n + 1 এইতম পদের মান কোনটি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই অনুক্রমটার জোড় যে মানগুলো হচ্ছে -3 এবং বিজোড় যে মানগুলো হচ্ছে +3। তা আমাদের এটা দ্বারা বোঝায় বিজোড় মান, কারণ আমরা জানি 2n মানে জোড় আর 2n + 1 মানে বিজোড়। বিজোড় মানের ক্ষেত্রে আমরা পাচ্ছি 3, তাহলে এটার উত্তর 3। 3 নম্বর প্রশ্ন, log 2 ভিত্তিক √2। এই প্রশ্নটা সবচেয়ে সহজ আসছে। log 2 ভিত্তিক 2 এর পর হাফ log 2 ভিত্তিক 2 সমান হাফ, কারণ আমরা জানি log a ভিত্তিক a মানে 1, তাহলে এই প্রশ্নের উত্তর হাফ। 4 নম্বর প্রশ্ন, log √2 ভিত্তিক x সমান 10, x এর মান কত? এই অঙ্কটা আমরা করার সময় 2 ভিত্তিক 10 সমান x, এটাকে করলে 2 ভিত্তিক 1/2 ইন্টু 10 সমান x, x সমান 2 ভিত্তিক এটা থেকে কাটলে 5 সমান 32। তাহলে আমরা এখানে পাইলাম x এর মান 32। এই সমীকরণটার ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। আমরা জানি যদি সমীকরণ থাকে চলক যদি 2টা থাকে, তাহলে সেই সমীকরণের অসংখ্য সমাধান থাকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি চলক আছে 2টা, তাহলে এটার উত্তর হবে অপশন 1 অসংখ্য সমাধান, অপশন 2 চলক 2টি। এই 2টা উত্তর হবে। সমীকরণের নিশ্চয়ক 0 দেওয়া আছে, তাহলে p এর মান কত হবে? এখন আমরা এখান থেকে নিশ্চয়কের সূত্র অনুযায়ী b² - 4ac, এটা হচ্ছে আমাদের নিশ্চয়কের সূত্র। আর আমাদের এখানে নিশ্চয়কের মান দেওয়া আছে 0। এটা হচ্ছে b, এটা a আর এটা c।
এখান থেকে আমরা পেলাম পি এর মান 1। এই সমীকরণ জোটটার সমাধান বের করতে হবে। এখান থেকে আমরা খুব সহজে সমাধান বের করতে পারি। তার চেয়ে আরও সহজে আমরা করতে পারি, আমরা বলছিলাম যে অপশন টেস্টের মাধ্যমে আমরা সবসময় সমাধান করব। এখানে আমাদের অপশন আছে 2, 1, এইখান থেকে আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট করার ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা তুলনামূলক সহজ সেটাতে মান বসানোর চেষ্টা করব। এই দুইটা ইকুয়েশনের ভিতরে আমার এই ইকুয়েশনটা একটু সহজ মনে হয়েছে, এজন্য এটাতে আমরা মান বসানোর চেষ্টা করব। আমাদের ফলাফল আসবে 3। এখন কোন মানটা বসালে ফলাফল 3 আসে? যদি আমরা এটা বসাই 2 দুগুণে 4 যোগ 1 5, এটা আসে না। তাহলে 2 যোগ 2 4, এটাও আসে না। কিন্তু এটা যদি বসাই 2 যোগ 1 3, তাহলে আমাদের এটাই উত্তর। তাহলে আমরা কি বলছি, সমাধানের সময় আমরা সবসময় অপশন টেস্ট করব। cos থিটার মান 1/√2 হলে cot থিটার মান কত? ত্রিকোণমিতির যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই ধরনের মানের ক্ষেত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এই সমকোণী ত্রিভুজের কোন বাহুকে কি বলা হয় এটা আমরা জানি, এটা অতিভুজ। আর এটাকে আমরা ধরে নেব ভূমি, আর এটাকে ধরে নেব লম্ব। এখন cos থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমির মান কত আছে? 1, অতিভুজের মান দেওয়া আছে √2। তাহলে লম্বের মান কত হবে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার সমান 1 বা x সমান 1। আমরা এখান থেকে x এর মান 1 পেলাম। এখন cot থিটা যখন আমরা করব, cot থিটা পেলে আমরা জানি cot থিটা সমান ভূমি বাই লম্ব। এখানে ভূমির মান 1, লম্বের মান 1, তাহলে মান পাবো 1। তাহলে cot থিটার মান পাবো 1। এখানে আমাদের দেখাতে হবে tan কোণ CAD, এই কোণটার মান কত? কোণটা আমাদের দেওয়া আছে CAD, এই মানটা দেওয়া আছে 2, এই মানটা দেওয়া আছে √3। এখন tan এর মান বের করতে গেলে আমরা জানি tan এর মানটা হয় আনুপাতিক মান হচ্ছে লম্ব বাই ভূমি। কিন্তু কোণ এখানে আছে, আমরা জানি কোণের সাথে সবসময় ভূমির সম্পর্ক, যেখানেই কোণ দেওয়া থাকবে সেটার সাথেই ভূমি থাকতে হবে। তাহলে যেহেতু এটা কোণ দেওয়া আছে তাহলে এটা ভূমি, আর tan এর সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। লম্বের মানটা আমরা জানি, লম্বের মানটা আমরা বের করব। এই সেম সূত্র পিথাগোরাসের সূত্রের অনুযায়ী আমরা পাবো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব এর স্কয়ার। তাহলে আমরা এখানে লম্বের মান পেলাম 1। তাহলে tan CAD সমান লম্ব বাই ভূমি, তাহলে এটার মান আসবে 1/√3। এটা অ্যান্সার। 10 নম্বর অঙ্কে -285 ডিগ্রি, -285 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? যেহেতু এটা আমার মাইনাস মান আছে, তাহলে ঘড়ির কাঁটা দিকে ঘুরবে। এখন কয়বার ঘুরবে? এটাকে আমরা লিখতে পারি -285 ডিগ্রিকে লিখতে পারি -90 গুণ 3 -15। এখন 90কে 3 বার ঘোরাবো মাইনাসের দিকে, 1 বার 2 বার 3 বার, আবার -15 থাকার কারণে এই মানটা প্রথম চতুর্ভাগে চলে আসবে। আর তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে
-285 এই ডিগ্রিটা থাকবে প্রথম চতুর্ভুজে। tan of 180 মাইনাস থিটা এটার মান কত আসবে? 180 আমরা বলছি ধনাত্মক মানটা ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীতে। 180 মাইনাস থিটা দেওয়ার কারণে মাইনাস মানটা ঘুরে ঘড়ির কাঁটার দিকে, তাহলে একবার এই দিকে ঘুরবে। তাহলে এই ঘরটা হচ্ছে সাইনের ঘর, সাইনের ঘরে ট্যান হবে মাইনাস, আর যেহেতু এখানে 180 আছে আমরা জানি 90 ডিগ্রি এর জোড় গুণিতক হলে কোঅর্ডিনেট চেঞ্জ হবে না, তাহলে 90 ডিগ্রির জোড় গুণিতক থাকার কারণে এখানে ট্যান ট্যানই থেকে যাবে আর থিটা বসে যাবে, তাহলে মাইনাস ট্যান থিটা পেলাম। ডিগ্রি সমান কত রেডিয়ান? আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাহলে 330 ডিগ্রি সমান 330 গুণ পাই বাই 180, শূন্য শূন্য কাটা, আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে 3 6 18, এটা 3 11 33, তাহলে এটা সমান 11 পাই বাই 6, তাহলে এটার মান হবে 330 ডিগ্রি সমান 11 পাই বাই 6 রেডিয়ান। 13 নম্বর, ভেদাঙ্ক 64 দেওয়া আছে, পরিমিত ব্যবধান কত? আমরা জানি ভেদাঙ্কের সাথে যে পরিমিতি ব্যবধানের যে সম্পর্কটা আছে, ভেদাঙ্ক পরিমিত ব্যবধান সমান ভেদাঙ্কের স্কয়ার, তাহলে ভেদাঙ্ক যদি 64 হয় তাহলে পরিমিত ব্যবধান হবে এটার স্কয়ার রুট সমান 8। লগ যেহেতু ভিত্তি 3 আছে, তাহলে আমরা এই 81টাকেও 3 টু দি পাওয়ার করব, 3 পাওয়ার। ক্যালকুলেটরে এখন তোমরা কি করবা, এই 81টাকে 3 টু দি পাওয়ার বানাইতে গেলে ক্যালকুলেটরে 3 পাওয়ার দিতে থাকবা। প্রথমে 1 দিবা 3, তারপর 2 দিবা 9, তারপর 3 দিবা, 3 দিলে 27, 4 দিলে 81, এভাবে একটার পর একটা মান বসাইতে থাকবা ক্যালকুলেটরে। যে মানটা দিলে 81 হবে সেই মানটা, কারণ আমাদের এখানে ভিত্তি যেহেতু 3 আছে আমাদের এখানেও 3 বানাইতে হবে। 4 log 3 টু দি পাওয়ার 3, আমরা যদি log a ভিত্তিক a মানে 1, তাহলে এটার মান 1 সমান 4। cot থিটা সমান 8/15 দেওয়া আছে, আমরা আগে সমকোণী ত্রিভুজ দেখে নিব। তাহলে cot থিটা মানে আমরা কি জানি, ভূমি বাই লম্ব, তাহলে ভূমির মান 8, লম্বের মান 15, এটাকে ভূমি ধরে নিলাম আমরা। তাহলে আমাদের এই অতিভুজের মানটা জানা নাই, অতিভুজের মানটা বের করতে হবে। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে আমরা পেলাম x এর মান 17। তাহলে sec থিটার মানের বেলায় আমরা sec থিটার সূত্রটা জানি, sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, sec থিটার মান হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান দেওয়া আছে 70, বের করছি আমরা, ভূমির মান 8 করি আমরা। তাহলে cos থিটা সমান কি বের করব, cos থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ হলে 8/17, তাহলে sec থিটা সমান হবে 17/8। এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নের এক কথায় উত্তরগুলো দেখব। সমান্তর অনুক্রমের সাধারণ পদের সূত্র, সমান্তর অনুক্রমের সাধারণ পদের সূত্র আমরা জানি a + n - 1 d। a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে সাধারণ পদ, আর d হলো ব্যবধান। অনুক্রমের সাধারণ পদ কত? আমরা
আমরা দেখতেই পাচ্ছি এই অনুক্রমটা স্বাভাবিক সংখ্যা যেটা আছে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 ওটাকে জাস্ট স্কোয়ার করে দেওয়া হয়েছে, 1 এর স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে n তম পদ হবে n এর স্কোয়ার। সাধারণ লগের ভিত্তি কত? আমরা জানি সাধারণ লগের ভিত্তি থাকে 10 আর স্বাভাবিক লগের ভিত্তি থাকে ই, সেটাকে বলা হয় লন। ঘনমূল 5 তার পাওয়ার 3/2, এই অঙ্কটা অনেকে ভুল করেছো, এটা আসলে কোনো কঠিন অঙ্ক না। আমরা এখানে 5 আছে, 5 থাকার জন্য 5 এবং ঘনমূলের ভিতর 3 মানে 1/3 লিখতে পারি, সেটার সাথে গুণ আছে 3/2, এটা কাটা, তাহলে 1/2 মানে √5। এটার নিশ্চয়ক কত? আমরা জানি নিশ্চয়ক হলো b² - 4ac, এটা আমাদের নিশ্চয়কের সূত্র। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য কোণ দুটির নাম কি? আমরা দেখতে পেলাম সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, বাকি দুইটা কোণ মিলে কত হবে? 90 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি 90 হয় বাকি দুইটা মিলে হবে 90। আর আমরা জানি কোনো কোণের মান যদি 90 থেকে ছোট হয় তাহলে সেই কোণগুলোকে বলা হয় সূক্ষ্ম কোণ। যেহেতু দুইটা কোণ মিলে হবে 90, তাহলে প্রত্যেকটা কোণই ইন্ডিভিজুয়ালি 90 এর থেকে ছোট হবে, তার মানে আমাদের দুইটা কোণই সূক্ষ্ম কোণ হবে। tan θ সমান 5/12 দেওয়া আছে। আমরা সমকোণী ত্রিভুজ ড্র করে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর এখানে অতিভুজের মান কত হবে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, 25 যোগ 144 169 সমান 13 স্কয়ার, অতএব x সমান 13। তাহলে আমরা পেলাম x এর মান 13। আর এই মানটা আসলে মুখস্থ করে রাখার মতো একটা মান, তোমাদেরকে বলেছি একটা মানের কিছু জোড়া আছে, ওই জোড়াগুলো মনে রাখতে হবে। যেরকম লম্ব আর অতিভুজ যদি লম্ব আর ভূমি যদি 5 এবং 12 হয়, অতিভুজ হবে সবসময় 13। এরকম কয়েকটা মান আছে, ওগুলো আমরা মুখস্থ করে রাখার চেষ্টা করব। তাহলে sin θ এর মান আমরা কি জানি? sin θ সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান 5, অতিভুজের মান 13। sin -330 ডিগ্রির মান কত? এই প্রশ্নটা তোমরা অনেকেই পারো না, এই প্রশ্নটা খুবই সহজ। এটাকে তোমরা বিভিন্নভাবে কোয়াড্রেন্ট ঘোরাইতে পারো। সবচেয়ে সহজ হয় 360 দিয়ে ঘোরাইলে, যেহেতু এখানে 330 আছে, এটাকে তুমি লিখতে পারো sin 360 - 30, তাহলে -330 ডিগ্রি আছে, তাহলে -360 + 30 এটা লিখতে পারো। তাহলে মাইনাস মানটা আমরা কি জানি? মাইনাস মানটা ঘুরবে সবসময় ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে 360 ডিগ্রি আমরা ঘোরাইলাম, ঘোরানোর পর +30 আছে, প্লাস মানগুলো ঘুরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এখানে আসবে। আর এখানে আমরা জানি এই ঘরের সকল মানই পজিটিভ আসে, তার মানে প্রথমে প্লাস, তারপর দেখো সাইন আছে, যেহেতু আমরা জানি 90 ডিগ্রি এর জোড় গুণিতকের ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক অপারেটর চেঞ্জ হয় না। যেহেতু এখানে 360 লিখেছি, তাহলে এটা 90 এর 4 গুণ, তাহলে এখানে সাইনটা চেঞ্জ হবে না, এখানে সাইনই থেকে যাবে। আর এখানে 30 ডিগ্রি কোণ ধরেছি, এর জন্য এটা 30 থাকবে। আর আমরা জানি যে sin 30 এর মান হাফ, তাহলে এটার উত্তর হবে হাফ। পরিমিত ব্যবধানকে কি দ্বারা প্রকাশ করা হয়? পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা সবাই জানি। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই পরীক্ষা ভালোভাবে দিয়েছো।
সবার উত্তরোত্তর শুভ কামনা।